24-এ বিপ্লব হয়েছে কি জন্য? বাংলাদেশে দীর্ঘ 16 বছর থাকা যে ফ্যাসিস্ট তাদেরকে দূর করার মধ্যে দিয়ে এই দেশে নতুন একটি অভ্যুত্থান ঘটেছে। তারা দীর্ঘ বছর মানুষের মাঝে অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতনে মানুষকে অতিষ্ঠ করে গড়ে তুলছে। আপনারা জানেন, দীর্ঘ 16 বছরের ইতিহাসটা আপনাদের কাছে অন্তত জানা। আমরা কি আর নতুন এই আগের সেই পুরাতন বাংলাদেশ দেখতে চাই? আমরা কি সেই পুরাতন বাংলাদেশ দেখতে চাই? আমরা ইনশাল্লাহ নতুন বাংলাদেশে বিনির্মাণের জন্য আন্দোলন করব। আপনারা জানেন, 24-এর গণঅভ্যুত্থান মানুষকে মানুষের অধিকার আদায়ের জন্য আগ্রহ এবং প্রচেষ্টা দেখিয়েছে। অনেকেই যারা এলাকাতে নির্যাতিত, তারা তাদের মুখের ভাষা প্রকাশ করতে পারে না। মুখের ভাষা প্রকাশ করলে তাদেরকে ধরে নিয়ে যায়, মামলা হামলা করা হয়। আমরা বাংলাদেশে আর এগুলো দেখতে চাই না। এদেশে 1971 সালে স্বাধীন হয়েছে। পাকিস্তান থেকে তারা বাংলাদেশের উপর নির্যাতন করত, এই কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তারপরে এভাবে স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের মানুষ 55 বছর হলেও তার অধিকার পায় না। মানুষ কোথাও কথা বলতে গেলে তার মুখ চেপে ধরা হচ্ছে। সাম্প্রতিক আপনারা অনেকে জানেন যে এই আগামী ফেব্রুয়ারিতে সম্ভবত নির্বাচন হওয়ার বিশাল একটি পরিকল্পনা রয়েছে সরকারের। তো এই দিক দিয়ে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি। আমরা বাংলাদেশে অনেক ইসলামিক দল আছে এবং অনেক বা যারা নিজেকে ইসলামিক দল মনে করে না এরকম অনেক দল আছে। বাংলাদেশে এই পর্যন্ত প্রায় 55টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে। সবাই তো ইলেকশন করবে। আপনারা জানেন, বাংলাদেশে ইসলামিক রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে, মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছে যে দেশের মানুষের অধিকার আমরা ফিরিয়ে দিব, দেশের মানুষের স্বাধীনতা আমরা ফিরিয়ে দিব, দেশের মানুষকে আর আমরা নির্যাতিত হতে দেব না, দেশের মানুষের আর আমরা জুলুমতের অন্ধকারের ভিতরে নিবে থাকতে আমরা দিব না। এই জন্য বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল একত্রিত হয়েছে যে আমরা মানুষের অধিকার ফিরিয়ে দিব। এই জন্য আগামী সংসদে বাংলাদেশের আপনারা চাই, বাংলাদেশের যারা হক এবং ইসলামের কথা বলবে, ভারতের আধিপত্য বিরোধী কাজ করবে। আপনারা জানেন, সাম্প্রতিক সময় বাংলাদেশে একজন অন্যতম জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে ভারতের আধিপত্য বিরোধী কথা বলতে গিয়ে তার জীবন দিতে হয়েছে। আমরা আমাদের জীবন বাঁচে থাকতে বাংলাদেশকে কোন আধিপত্যবাদ ভারতের হাতে তুলে দিব না, ঠিক কিনা বেঠিক? আমরা যদি মানুষ যদি হকের পথে থাকে, মানুষের যদি ঈমান শক্ত থাকে, বাতিলের সাথে আমরা কখনো মাথা নত করবো না। আমরা বদরের যুদ্ধে, যেই যুদ্ধ থেকে আমরা অনুপ্রেরণা পাই, বিশেষ করে আমরা যারা ইসলামিক বা ধর্মের মুসলমান আছি, আমরা যে যুদ্ধ থেকে মানে অনুপ্রেরণা পাই সেটা হচ্ছে আমাদের বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে 313 জন সাহাবী ছিলেন আর কাফিররা ছিলেন 1000-এরও বেশি। এই 313 জন 1000-এর সাথে যুদ্ধ করে বিজয় লাভ করেছে। কি জন্য লাভ করেছে? তাদের ভিতরে ঈমানি ইসলাম ছিল যে আমরা হকের পথে আছি, আমরা বাতিলের সাথে কখনো মাথা নত করবো না। এই নিয়ে তারা তাদের যুদ্ধ করেছিল এবং ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করেছিল। আমরা বাংলাদেশ যারা আমরা বর্তমান দাবি করি যে রক্তবর্ষী এবং মুসলমান রয়েছে, আমরা দাবি করি বাংলাদেশে সংসদে বা সংবিধানে রাষ্ট্রীয়ভাবে কোন ইসলাম বিরোধী আইন করা যাবে। সাম্প্রতিক সময়ের নির্বাচন অনেকে আপনাদের কাছে মাথায় টুপি করে যাবে। নির্বাচনের সময় দেখা যায় মানুষ, আমি এখানে অনেকে বলবেন যে আপনি রাজনীতি কথা কেন বলছেন। আমরা মাহফিল করার উদ্দেশ্য কি? মানুষকে সচেতন করা, এর চেয়ে বেশি কিছু না। তো সাম্প্রতিক সময় আপনাদের বলি যে নির্বাচন যেহেতু সামনে, এমন একজন মানুষকে ভোট দিবেন যে যেন আপনার নির্বাচিত জয়লাভ করে সারা জীবন যেন মানে 5 বছর যেন আপনার পিছনে কাজ করে যায়। আমরা অনেকে দেখা যায় ভোট দেওয়ার পরে বিজয় লাভ করার পরে আপনাদেরকে হাতে পাওয়া যায় না বড় বড় রাজনৈতিক নেতাদেরকে, কিন্তু ভোটের আগে আপনার ঘরের দরজা পর্যন্ত আসে। কিন্তু বিজয় লাভ করার পরে যদি আপনি তার ঘরের দরজা পর্যন্ত যান, সে আপনার তার ঘর সে আটকাই দেয়। এরকম কোন নেতা, এরকম কোন নেতৃত্ব আমরা বাংলাদেশে দেখতে চাই না। আমরা চাই এমন নেতা, এমন নেতৃত্ব বাংলাদেশে তৈরি হোক যে সাধারণ মানুষ থেকে শুরু করে সকল মানুষের অধিকার পেরিয়ে দেবে, ঠিক করে বেটে। সুতরাং সময় এখন যে আমাদের সচেতন হওয়া। সাধারণ সাপোজ আপনি একজন ভালো মানুষ দেখলেন আর খারাপ মানুষ দেখলেন। খারাপ মানুষ 4,000 ভোট পেয়ে জয়লাভ করছে,
আর যে বিজয়, যে ভালো মানুষ, সে হয়তো জয়লাভ করতে পারেনি মাত্র একটি ভোটের কারণে বা দুইটি ভোটের কারণে সে বিজয় লাভ করতে পারেনি। কিন্তু দেখেন এই দুইটা ভোটের কিন্তু মূল্য অনেক বেশি। তাহলে মানুষ আফসোস করে ভাই হয়তো দুইটা ভোটের কারণে আর ওই লোকটা জিততে পারে না। আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমাদের প্রত্যেকেরই তো ভোটের বিশাল একটা মূল্য আছে। এবং সামনে যেহেতু নির্বাচন, আপনারা আপনাদের নিজেকে ভোট দিবেন, মানে অনুপ্রেরণা নিজের ভিতরে আমার একটা সৃষ্টি করবো যে আমি ভালো মানুষকে ভোট দিব, যে আমাদের জন্য আগামী 5 বছর যেন আমার খেদমত করে সমাজের খেদমত করতে পারে। আপনার প্রত্যেকের মানুষের ভোটের একটা মূল্য আছে, কিন্তু হয়তো আমরা ভোটটা বিক্রি করে দিই। ওই 200 টাকা দিচ্ছি, 200 টাকা দেওয়ার পরে তারপরে অমুক দলকে যে ভোট দিয়ে দিই। আর তো 200 টাকা হয়তো আপনি খাইছেন ওর থেকে, কিন্তু বাকি 5 বছর শুধু আপনার থেকে 20,000 টাকা খাবে। এমন মানুষ আমরা দেখতে চাই না। আমরা নতুন বাংলাদেশ বিনিময়ের জন্য আন্দোলন করেছি, যেহেতু সামনে নতুন বাংলাদেশ, নতুন রাষ্ট্র সুন্দরভাবে সাজাতে চাই, ঠিক কিনা বেঠি? সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে আসছেন আজকের মাহফিলের প্রধান মেহমান, সুদূর ঢাকা থেকে আগত সায়দাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, প্রখ্যাত আলেমদ্বীন, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লাহ হযরত মাওলানা আনামুল হক আশরাফী সাহেব গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে আসছেন হযরত মাওলানা আনামুল হক আশরাফী সাহেব।